এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত, মানছি না, মানব না। কখনো এসআইআর এবং এনআরসি কে জুড়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন, কখনো আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেন। আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ধরুন আমি মমতা ব্যানার্জি এবং আমার ভোটার লিস্টের সাথে কি করছে, আর একটা মমতা ব্যানার্জির নাম রেখে দিচ্ছে। ফলে অরিজিনাল মমতা ব্যানার্জি যখন ভোট দিতে যাবে তখন দেখবে ডিসঅ্যালাউ, শি ইজ নট অরিজিনাল, আর্টিফিশিয়ালটা অরিজিনাল হয়ে গেছে। মতুয়া অধ্যুষিত বনগাঁ সভা থেকে এভাবেই এসআইআর ইস্যুতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মিথ্যাচারে একদম পটু, তিনি মিথ্যার বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছেন। কোনো এআই এর দরকার হবে না, কিচ্ছু দরকার হবে না, এসআইআরটা হতে দিন, তৃণমূলের বিদায়ের শঙ্খ, বিদায়ের ঢাক এমনি বেজে যাবে। এ রাজ্যে এসআইআর শুরুর অনেক আগে থেকেই তার বিরোধিতায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। মঙ্গলবার বনগাঁ সভা থেকেও এসআইআর নিয়ে আক্রমণাত্মক অবস্থান নেন তৃণমূল নেত্রী। এসআইআর করতে 3 বছর টাইম লাগে, আমরা কেউ বলিনি তো করতে হবে না। আমরা কি বলেছি, তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না যারা ভোট দিয়েছে। আপনি এসআইআর করুন 3 বছর টাইম নিয়ে, ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেবো। কিন্তু ইলেকশন আসছে বলে 2 মাসের মধ্যে গায়ের জোরে এটা আপনারা করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করছেন, তখন বিহারে এসআইআর এর প্রসঙ্গ টেনে পাল্টা সরব হয়েছেন সে রাজ্যের বিজেপির সভাপতি। ममता बनर्जी को बिहार से सीख लेना चाहिए। बिहार की करीब 15 करोड़ जनता ने और हमारे 6 करोड़ से ऊपर के आसपास मतदाता ने एसआईआर और जो राहुल गांधी ने वोट चोरी का मामला उठाया था, स्पष्ट रूप से नकार दिया कि एसआईआर से कोई दिक्कत नहीं है। और आपने देखा कि बिहार में बहुत ही अच्छे तरीके से मतदाता सूची का शुद्धिकरण हुआ। মঙ্গলবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকার সভা থেকে বারবার তৃণমূল নেত্রীর মুখে শোনা যায় বাংলাদেশের প্রসঙ্গ। যারা ছোটবেলায় বাংলাদেশি ভাষায় কথা বলে অভ্যস্ত, আজকে হঠাৎ করে সে ভাষাটা চেঞ্জ করবে কি করে? বাংলাদেশকে আমি খুব ভালোবাসি দেশ হিসেবে, কারণ কাল আমাদের ভাষা এক। সভা থেকে কার্যত চ্যালেঞ্জও ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বাংলাদেশি ভাষায় কথা বলি, আমায় একটু অ্যারেস্ট করুন, ক্ষমতা থাকলে বলুন ফার্স্ট আমায় অ্যারেস্ট করতে। আমি কইতে পারি, আমি বলতেও পারি, আমি বুঝতেও পারি। বাংলাদেশকে যার ভালো লাগে, মুখ্যমন্ত্রীর ভালো লাগে, চলে যাক বাংলাদেশে। আমরা ঢাক ঢোল বাজিয়ে মুখ্যমন্ত্রীকে এপার থেকে ওপারে পাঠিয়ে দেব। যাচ্ছে তো এত অনুপ্রবেশকারী, তাদের সাথে চলে যাক, কিন্তু পশ্চিম বাংলাকে বাংলাদেশ হতে আমরা দেব না। মতুয়া আন্দোলনের সূত্রপাত বাংলাদেশের ফরিদপুরে। দেশভাগের পর এদের মধ্যে বহু মানুষ চলে আসেন ভারতে। এদিন বনগাঁর জনসভা থেকে তাদেরই বার্তা দেওয়ার কৌশল নিলেন তৃণমূল নেত্রী। আশাবুল হোসেন, সমীরণ পাল, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।